দেখেন আমি পুরোটুকু আবার হচ্ছে একটু রিক্যাপ করছি যাতে আমার ভিডিওতে থাকে। আচ্ছা দেখেন এখানে শুরুতে আমরা হচ্ছে কি করেছি, টার্নারি অপারেটর ইউজ করেছি। ইফ এলস ফার্স্টে দেখেছি, ইফ এলস আপনারা ইমপ্লিমেন্ট করেছেন। আমি হচ্ছে আপনাদের ইফ এলস এর মতোই দেখতে একটা জিনিস, যে সেটাকে বলছি টার্নারি অপারেটর। এই টার্নারি অপারেটরটা এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেখেছি। ফার্স্টে আমি একটা রেজাল্ট ভ্যারিয়েবল নিয়েছি স্ট্রিং টাইপের, এন্ড একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়েছি টাইম। এখন আমি চেক করব টাইমটা কি 18 এর থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে এই রেজাল্ট স্ট্রিং এর মধ্যে স্টোর করবে গুড ডে। যদি টাইমটা 18 এর থেকে বড় বা সমান হয় তাহলে স্টোর করবে গুড ইভিনিং। সো এটার জন্য আমি টার্নারি অপারেটরটা লিখেছি। এই যে দেখেন এখানে আমি কন্ডিশনটা চেক করেছি। দেন ফার্স্টে যে পোরশনটা থাকবে এটা মানে হচ্ছে আপনার এই জিনিসটা, যদি এই কন্ডিশনটা ইয়েস হয় তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার এই স্ট্রিংটার মধ্যে স্টোর করবে বা এই ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করবে। এন্ড এই ডটটা হচ্ছে এটা অ্যাক্টস লাইক এলস। সো এলস এই কন্ডিশনটা যদি না হয় তাহলে হচ্ছে গুড ইভিনিংটা আপনার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবে। দেন আমি জাস্ট রেজাল্টটা প্রিন্ট আউট করছি। এন্ড এইখানে দেখাচ্ছি সুইচ কেস। এটা লাইক আপনার ইফ এলস এর মতো, বাট এখানে আপনি হচ্ছে কন্ডিশনটা এখানে দিয়ে দিচ্ছেন এন্ড সেটার জন্য কি আউটপুট আসলে কি করবেন এই জিনিসগুলো নিচে কেজের আন্ডারে দিয়ে দিচ্ছেন। লাইক চেক +2 করার পর যদি 12 আসে তাহলে এইটুকুতে ডুববে, যদি না আসে তাহলে এটুকুতে ডুববে না। যদি 10 হয় তাহলে এটুকুতে ডুববে, না আসলে এটুকুতে 10 না হলে এটুকুতে ডুববে না। আর সবার লাস্টে ইফ এলস এ যেরকম এলস থাকে এখানে হচ্ছে ডিফল্ট। সো এই ডিফল্টের আন্ডারে যদি এই কোনো কেসের সাথে ম্যাচ না পায় তাহলে হচ্ছে এই লাইনটা প্রিন্ট করবে বাই ডিফল্টের ভিতর থেকে। এন্ড অবশ্যই এখানে ব্রেক দেওয়াগুলো ম্যান্ডেটরি, ঠিক আছে? ব্রেক না দিলে এটার ভিতর থেকে বের হতে পারবে না বা নেক্সটে যেতে পারবে না। বোঝা গেছে আপনাদের সবার? এটুকু অর্ডিনাল করতে পারছেন? করতে পারবেন? সমস্যা আপনার আউটপুট 10 আসলে। এখন বলেন 10 এসে এটা যাবে না এটা যাবে। ধরেন আপনি এলসি এর মধ্যে দুইটা জায়গায় একই কন্ডিশন দিয়েছেন, দুইটা রিপিটেন্সের যে ইনপুটটা এখানে সেটা দিচ্ছি। ধরেন আপনার এখানেও 10 পাচ্ছে এখানেও 10 পাচ্ছে। সো দুইটা কেস আপনি সেম জিনিস দিলে তো আপনার এইটাতে যাবে ও নাকি এটাতে যাবে, ওটা তখন কনফিউজ হয়ে যাবে। হবে বুঝছেন? তাহলে ফিউল কে নষ্ট এই 10 এখন নষ্ট কেস কে কেন গেল নষ্ট মানে যখন পুরো আসছে তখন এই রেজাল্ট আছে বাট কেস কে ক্লিন আছে এটা তো সার্ভার চলছে এখন তো কোনোটাই যেতে পারছে না, ও আগে কনফিউজ হয়ে বসে আছে। আগেরটাই আচ্ছা এখানে প্রয়োগ করবেন। আপনি বলছেন যে এটাতে কেন ঢুকছে, এই যে দেখেন আপনার চেকের মধ্যে রাখছেন, চেকের মধ্যে আপনি এইট রাখেন, দেখেন আপনার রেজাল্টটা এখানে যে এক্সপ্রেশনটা দিচ্ছেন সেটার আউটপুটটা আপনার ইনপুট ভ্যারিয়েবলের মানে ইনপুটটা কি দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনার আউটপুট যেটা আসবে সেটা ম্যাচ করবে হচ্ছে আপনার এটা। ঠিক আছে? লাইক চেক করে ধরেন আপনি চেক প্লাস চেকের ভিতর যা আছে সেটার সাথে টু অ্যাড করছেন, টু অ্যাড করে দেন হচ্ছে আপনি দেখছেন যে কত আসে। এখন কেস যত আসছে সেটা মনে রাখছেন, সেই মনে রাখা জিনিসটা প্রত্যেকটা কেসের সাথে ম্যাচ করছে। বুঝতে পেরেছেন? এখন তাহলে অর্ডিমেন্টটা করেন। অর্ডিমেন্টটা কে কে করতে পারছেন? আপনি করতে পারছেন? অর্ডিমেন্টটা কেউ করতে পেরেছেন?
কি বোঝা যায়? মানে মানে বোঝা যায় আমি যা বলছি বোঝা যায়? না বুঝলে আমাকে বলবেন। অডিমেন্টটা করার ট্রাই করেন। আপনাদের ওপি মিডের আগে একটা এক্সাম নিতে হবে, সিটি নিতে হবে ইউনিতে। কবে দিবেন আপনারা বলেন তো? কি বললেন? পরের সপ্তাহে। এখানে দেখেন আমি এখন কি করব, এই চেকটা অড নাকি ইভেন সেটা আমি দেখব। তাহলে ফার্স্টে কি করব, সুইচ SWITCH সুইচের ভেতর আমি কি করব, চেকটাকে চেক করব যে এটা অড নাকি ইভেন। তাহলে চেক করার জন্য আমার চেকের উপর কি এক্সপ্রেশন দিতে হবে, মানে কোন অপারেটর ইউজ করতে হবে, মডিউলো ইউজ করলাম। এখন এটার ভেতর কোন একটা নাম্বার এসে আছে, ঠিক আছে? এই নাম্বারটা দেওয়ার পর আমি কি করব, সরি ব্র্যাকেটে দিই। এখন দেখেন কেস 1 আমি ম্যাচ করব। এটা দুইটা কেসই পসিবল, মানে দুইটা জাস্ট ওয়ে আছে। একটা হচ্ছে ইদার 0 হবে আর হচ্ছে আসবে। এই দুইটা ওয়ে পসিবল। সো ফার্স্ট আমি 0 এর জন্য লিখলাম যে যদি 0 হয় তাহলে আমার কি করবে, প্রিন্ট করবে চেক। এটা প্রিন্ট করবে এন্ড এটার উপর অবশ্যই আমার একটা ব্রেক দিতে হবে। দেন হচ্ছে আমি ডিফল্টটা লিখে দেব, কারণ এটার মধ্যে আর আমার কোনো কেসই নাই আর কি লিখব। সো এটার মধ্যে যদি 0 না হয় তার মানে আমি বলতে পারি এটা অ্যাকচুয়ালি অড। সো চেক কেন লিখলাম, এখানে প্রিন্ট ইভেন, এটা দিই ইভেন নাম্বার। রান করেছে সবাই? এটার পরে হচ্ছে আমরা এখন লুপে যাব, ঠিক আছে? এখন হচ্ছে লুপ দেখবো। লুপ আপনারা কি কি লুপ করেছেন বলেন তো আমাকে একটু। তো ফার্স্টে আপনি একদম লুপগুলো সেম টু সেম পাবেন, সেম টু সেম। তাহলে আপনি হচ্ছে while, do while আর for এই তিনটা লুপ ইমপ্লিমেন্ট করেন তো। এনিথিং লুপের ভিতরে আপনি যা খুশি দিতে পারেন, ইমপ্লিমেন্ট করেন। সবাই ইমপ্লিমেন্ট করি। কারো কোনো প্রবলেম ছিল? অডিও আপনি করতে পেরেছেন? টাইপিং স্পিড আর একটু বাড়াতে হবে। আপনারা টাইপিং স্পিড বাড়ান, ঠিক আছে? আলটিমেটলি কাজে দেবে। যে অনলাইন টাইপিং ইয়াগুলো আছে না, ওগুলোতে ঢুকে টাইপিং স্পিড বাড়াবে। আমারও হতো না, বাট শুরুতে দেখা যায় আমি আমার স্পিড অনেক কম ছিল, তো পরে আমি আস্তে আস্তে করোনার টাইমে হচ্ছে বাড়াচ্ছি।
45 to 50 আমরা অনেকদিন চালাই 10 ফিঙ্গার ইউজ করেন নাকি 4 5 এরকম আপনি 10 ফিঙ্গার সবগুলি আঙুল ইউজ করেন টাইপিং সময় আমি 3-4টা ইউজ করি এটাতে 35 থেকে 40 এর মতো পাই 10 ফিঙ্গারে গেল অনেক পরিমাণ যায় এই কারণে যায় প্র্যাকটিস করেন হঠাৎ করে কি আসবে নাকি আবার আপনি যদি ওই বইতে আগাতে পারেন আমাদের একজন ছিল ও হচ্ছে লাইক এরকম আঙুল এরকম এইগুলো আমি ইউজ করে করতে যাচ্ছি তারপরে টাইপিং স্পিড 60 এর মতো আপনি দেখে দেখে এরকম করে কেমনে জানি মানে অনেক ফাস্ট থেকে করে আমি তো ওরা করব না আপনি কি করবেন আপনি ধরেন কোনো কিছু ক্যারি করছেন এগুলো যদি আপনি অনলাইন আপলোড দিয়ে দেন তাহলে আপনি জেনে দেখতে পারবেন যদি আপনার পিসি বেস হয় বা ল্যাপটপে থাকে ক্যারি করার লেটেস্ট বলতে আপনাদের কি কি কোর্স আছে গ্রাফিক্সের কোর্স আছে কিনা সেটা তো জানি না গ্রাফিক্সের জন্য একটা হাই কনফিগারেশন লাগে আদারওয়াইজ সিসির জন্য পুরো 3 দিয়েও আপনার কাজ চলে যাবে কিছু কিছু সফটওয়্যার কি ঝামেলা করতে পারে সো পুরো 5 হবে যেমন এখন পুরো 8 জেনারেশন পাওয়া যায় সেকেন্ড বেশিরভাগ এইচডি প্লাস লেটেস্ট তো আপনার ডাবলেরও বেশি দাম তো হবে লেটেস্ট তো অনেক দেয়া চলে আসছে না এখন কত জেনারেশন চলছে 40 আপনি দেখেন আপনার বাজেট প্লাস আমি তো বললাম আপনার পুরো 3 দিয়েও চলে বাট i3 লেটেস্টটা নিলেও হবে না লেটেস্টটা নিলে তো হবে লেটেস্টটা তো হবে লেটেস্ট 60000 আচ্ছা সবাই গ্রুপ করে করতে পেরেছেন আমি করে দিচ্ছি দেখেন ফার্স্টে ধরেন আমি একটা ইন্টিজার নিচ্ছি ফার্স্টে আমি একটা ইন্টিজার নিচ্ছি লাইক যেটার ভিতরে আমি লুপের ভিতরে ইনক্রিমেন্ট করতে থাকবো ধরেন আই নিলাম আই ভ্যালুটা আমি 0 তে সেট করে রাখছি এখন আমি দিলাম এই লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত আই ভ্যালুটা 10 হচ্ছে ঠিক আছে আই ভ্যালু 10 হলে এই লুপটা চলবে না সো আমি কি করব while ভেতরে কন্ডিশন দিব আমার স্ট্রাকচারটা হচ্ছে while এর স্ট্রাকচারটা এরকম যে এইখানে হচ্ছে কন্ডিশন দেওয়ার জায়গা আপনি কি কন্ডিশনের বেসিসে while এর ভেতর ঢুকতে চাচ্ছেন কন্ডিশনটা যদি মিট করতে পারেন তাহলেই while এর ভেতর ঢোকা যাবে তাহলে এখানে কি কন্ডিশন আমরা দিতে যাচ্ছি যে i এর ভ্যালুটা কি আপনার 10 এর থেকে ছোট কিনা যদি 10 বা 10 এর বড় হয়ে যায় তাহলে আর লুপের ভিতর ঢুকবে না সো আমি কি দিব i is less than 10 যদি এই কন্ডিশনটা ফুলফিল করে মানে 10 এর থেকে ছোট হলে কেবলমাত্র লুপের ভিতর ঢুকবে যদি না মিট করে তাহলে লুপের ভিতর আসবে ধরেন এটার মধ্যে আমি দিলাম সিস্টেম ডট আউট ডট লাইন আই ধরেন আপনি হচ্ছে আই দিলেন প্লাস দেখো তো আপনার এই সিনট্যাক্সটা কাজ করছে কিনা এন্ড অবশ্যই আগে রান দেন না আমি আইটাকে দেখেন ইনক্রিমেন্ট করিনি কিন্তু ইনক্রিমেন্ট যদি না করেন দেখেন লুপে যতবার ঢুকছে ততবার আয়ের ভ্যালুটা 0 হিসেবেই ঢুকছে কারণ আয়ের ভ্যালুটা কিন্তু আমি চেঞ্জ করছি না যদি এরকম চলতে থাকে দেখেন কখনো জীবনে কখনো কি আয়ের ভ্যালু 10 এর থেকে ছোট হওয়ার থেকে মানে 10 এর সমান বা 10 থেকে বড় হবে এই লুপে যদি একবার সে ঢুকতে পারে আর বেরি হবে না জীবনে সো আপনার প্রোগ্রামটা ক্র্যাশ করবে সো আমি i++ যদি দিই তখন দেখেন আপনার একটা সার্টেন টাইমের পরে আপনার এটা থেমে যাবে তখন আপনি 10 বারের মতো একটা পাবেন আউটপুট পাবেন লাইক প্রত্যেকবার আপনার i এর ভ্যালু যত আসতেছে সেটা প্লাস সাথে ভ্যালু আসতেছে তাই তো আউটপুট আসছে কারোর আসছে বুঝতে পেরেছে এই জিনিসটা আচ্ছা এই জিনিসটাই জাস্ট আমি এখন ডু while দিয়ে করব ডু while এর
while loop এর স্ট্রাকচারটা হচ্ছে লাইক দিস, ডু, তারপর হচ্ছে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন এন্ড এটার কন্ডিশনটা আপনি হচ্ছে সবার লাস্টে গিয়ে দিবেন, লাইক এখানে। আচ্ছা, ডুটা আমি বড় হাতে দিয়ে ফেলেছি, এটা মিরর দিচ্ছি। আচ্ছা, এখানে এই while এর ভিতর আপনি হচ্ছে কন্ডিশনটা দিবেন এন্ড অবশ্যই এটা লাস্টে একটা সেমিকোলন হবে। এখন দেখেন এই যে while এর ভিতর আপনি যে কন্ডিশনটা দিয়েছিলেন না, এই কন্ডিশনটা হচ্ছে ও এখানে বসাতে হবে। ধরেন i is less than 10, i is less than 10। কিন্তু দেখেন এইখানে কি এই লুপটার ভেতরে একবার ঢুকে নাকি চেক করেন তো। দেখেন আউটপুট কি একবারও আসে? দাঁড়ান, আরেকটা হ্যালো ডু while এখানে মেনশন করে দেন যাতে বুঝতে পারেন যে কোনটা ডু while এর জন্য হচ্ছে, কোনটা while এর জন্য হচ্ছে। এখন আউটপুট দেন, দেখেন কি আউটপুট আসে, বলেন আমাকে একজন একজন করে আউটপুট কি আসে। কি আসছে আউটপুট? ডু while এর ভিতর কি একবার গিয়েছে? দেখেন তো নিচে যান, যায়নি। কেন যায়নি বলেন তো, একজন বলতে পারবেন কেন যায়নি? এই যে দেখেন উপরে আমি কিন্তু ভ্যারিয়েবলটা চেঞ্জ করিনি, খেয়াল করেন, সবাই খেয়াল করেন। এখানে ডু while এর ভিতর একবারও যায়নি, কারণ কি বলেন তো, i এর ভ্যালু শুরুতে ছিল 0, কিন্তু যখন ও while এর ভিতর চলছে তখন কি ওর আস্তে আস্তে i ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে না, এক এক করে বাড়ছে। তো আলটিমেটলি সবার লাস্টে 9 হয়েছে, 9 হওয়ার পর 10 হয়েছে। 10 হওয়ার কারণে এই while লুপে ওর না ঢুকে বাইরে চলে আসছে, বাট সেই যে i ভ্যালুটা 10 হয়েছে সেটা থেকে কি আপনার চেঞ্জ হয়েছে? i ভ্যালুটার ও তো অলরেডি 10 হয়ে বসে আছে। যদি 10 হয়ে বসে থাকে তাহলে কি ও এই কন্ডিশনটা মিট করে? এই কন্ডিশনটা কিন্তু আর মিট করে না। সো দ্যাটস ওয়াই এই ডু while এর ভিতরে যায়নি। যদি আপনার ডু while এর ভিতরে ঢুকাতে হয় তাহলে আপনার i এর ভ্যালুটাকে আবার ধরেন কত দিবেন, ধরেন 5 হলো, 5 দিলেন। এখন যান, এখন দেখেন আবার রান করবেন। এখন আপনার ডু while লুপের ভিতর ঢুকবে একবার হলো, একবার না কয়েকবার ঢুকবে। কি ফোন আপনার? ঠিক আছে, আসছে আউটপুট কত থেকে কত পর্যন্ত আসছে? 5 থেকে 9। 5 থেকে 9। আরে দাঁড়াতে বসি, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, এরপর দেখেন ফর লুপ। ফর লুপটা তাহলে নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারবেন না? ফর লুপটা করেন তাহলে। লাইক এই ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে ফর, এইখানে আপনি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এই যে দেখেন এখানে ইনিশিয়ালাইজেশন করেছি, কন্ডিশন চেক করেছি, ইনক্রিমেন্ট করেছি এক এক জায়গায়। বাট ফর লুপে আপনি সব কিছু এই ব্র্যাকেটটার ভিতরে করবেন, ঠিক আছে? ধরেন i কত, আমি আবার 0 সেট করে দিলাম। i এর ভ্যালুটা আমি চেক করছি 10 এর থেকে ছোট কিনা, আর প্রত্যেকবার i এর ভ্যালুটা প্লাস প্লাস করছি। এখানে আপনি জাস্ট এই জিনিসটা দিবেন, এখানে এটাতে কি হচ্ছে, শুরুতে i এর ভ্যালুটা যত আছে সেটা, সরি
যত আছে সেই ভ্যালুটা নিয়ে ও হচ্ছে ফার্স্টে কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করার পর যদি কন্ডিশনটা ট্রু হয় হোল্ড করে কন্ডিশনটা পানি শেষ। আপনাদের কারো কাছে পানি নেই? আচ্ছা ওনারটা কোন আছে? থ্যাংক ইউ। এখন বলো। আচ্ছা এখন দেখেন শুরুতে এই যে ইনিশিয়ালাইজটা হচ্ছে না i = 0টা, এই ইনিশিয়ালাইজেশনের পর ও হচ্ছে কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা চেক করার পর দেন হচ্ছে যদি কন্ডিশনটা হোল্ড করে মানে ট্রু হয় তাহলে হচ্ছে এই ফর লুপের ভিতরে ঢুকবে। ঢোকার পর ফর লুপ থেকে বের হওয়ার সাথে সাথে ও আবার হচ্ছে এখানে ব্যাক করবে। এইখানে ব্যাক করে ও i এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করলো। ইনক্রিমেন্ট করার পর আবার হচ্ছে কন্ডিশনটা একবার চেক দিবে। চেক দেওয়ার পর দেন হচ্ছে আবার দেখবে যদি ট্রু হয় তাহলে হচ্ছে লুপের ভিতর ঢুকবে। এখন এটার পরে দেখি, এটার পরে i এর ভ্যালুটা প্রিন্ট করে তো দেখেন তো i এর ভ্যালু কততে সে স্টপ হচ্ছে। i এর ভ্যালুটা জাস্ট প্রিন্ট করেন লাস্টে লুপ থেকে বের হই। জাস্ট i এর ভ্যালুটা প্রিন্ট করেন দেখেন কত সে আছে 10 আসার উচিত। প্লাস প্লাস করার পর 10 আসার কারণে ও হচ্ছে আর কন্ডিশনটা ট্রু হয়নি, এই কারণে আর লুপের ভিতর যায়নি, লুপ থেকে বের হয়ে এসেছে। কত আসছে? 10 আসছে না? 10ই আসবে কারণ এই যে ইনক্রিমেন্ট হওয়ার পর দেন হচ্ছে কন্ডিশনটা চেক করে। সো ইনক্রিমেন্ট হয়ে 10 হইছে, দেন এই কন্ডিশনটা চেক করছে, কন্ডিশনটা ট্রু হয় না, দ্যাটস ওয়াই লুপ থেকে বের হয়ে এই লাইনটা প্রিন্ট করছে। বোঝা গেছে? এখন আসি ফর ইচ এ। ফর ইচ এর জন্য আপনাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার অ্যারে। আচ্ছা দেখেন অ্যারের স্ট্রাকচারটা হচ্ছে লাইক যদি ধরেন আপনি একটা স্ট্রিং এর অ্যারে নেবেন, স্ট্রিং এটার শেষে হচ্ছে এরকম একটা সাইন দিবেন। দেন হচ্ছে আপনি চাইলে ধরেন আপনার স্ট্রিংটার নাম মানে স্ট্রিং অ্যারেটার নাম হবে সাপোজ কার বা ধরেন কালার দিলাম কালার। সো কালারের ভিতর আপনি হচ্ছে যে কয়েকটা এলিমেন্ট আছে সেগুলো ধরে দিয়ে দেবেন। রেড, এটা আপনার হচ্ছে যেহেতু স্ট্রিং সেরকম ভাবে দিতে হবে। রেড, ব্লু, গ্রিন, yellow, white, আচ্ছা দেখেন তার মানে এটা আপনার একটা কালারের স্ট্রিং অ্যারে হয়ে গেছে, ঠিক আছে, যেটার মধ্যে আপনি কালারগুলোকে স্টোর করে রেখেছেন। এখন ধরেন আপনি এই স্ট্রিংটার থ্রুতে কি করবেন, এই জিনিসগুলো করবেন মানে ট্রাভার্স করবেন, যে লাইক রেড, ব্লু, গ্রিন এগুলো। তাহলে আপনি এটা ফর লুপ ইমপ্লিমেন্ট করেন তো। লাইক এটা লেন্থ তো আপনার জানা আছে, দেখেন 1 2 3 4
1 2 3 4 5 6 6টা কালার আছে টোটাল। তাহলে 6টা কালার আছে, তাহলে আপনার ফলোটা কেমন হবে? ফর ইন্টিজার অলরেডি আমার সরি আই ডিক্লেয়ার করা আছে, সো আমি আই আর না লিখি 0, i is less than কত টোটাল 6 6, দেন হচ্ছে i প্লাস প্লাস। এখন আপনি প্রত্যেকবার ধরেন সিস্টেম আউট করছেন কি এই স্ট্রিংটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে হচ্ছে আপনি এই যে কালারের যে অ্যারেটা আছে কালার অ্যারেটার i নাম্বার পজিশনের ভ্যালুটা আপনি হচ্ছে ইয়া করছেন প্রিন্ট করছেন। দেখেন তো আপনার প্রিন্টটা দেখায় কিনা। এটা হচ্ছে আপনার একটা স্ট্রিং অ্যারে নিয়েছি। আউটপুট আসছে সবগুলো? সবার আসছে কিনা দেখেন। এটার পর আমরা ফর ইচে যাব, ফর ইচটা একটু এটার সাথে তাহলে রিলেট করতে সুবিধা হবে। আপনি যে টপিকগুলো পড়াচ্ছেন এটা কি গুগল ডক্সে আপলোড করেন? গুগল ডকে মানে সরি হচ্ছে গুগল ক্লাসরুম না না আপলোড করি কোন স্লাইড বা কিছু আমি আপনারা চাইলে আমি সবকিছু একসাথে লিখে একটা ডকে দেওয়া দিয়ে দেব। এটা ভালো হবে। আচ্ছা তাহলে আমি আপনাদের সব বেসিক সেন্টেন্সগুলো সবকিছু দিয়ে দেব। আচ্ছা ভাই বলেন। আজকে অফ করবেন না আজকে আমি এখনো আমার লোক অ্যারে দেখানোর কথা, আমি সে পর্যন্ত যাব না। পরের সময় তো ফার্স্টে হচ্ছে ওয়েট করতে গেল, তারপর আমার কম্পিউটার চললো না, তারপর হচ্ছে আপনাদের অনেকের কম্পিউটার রান করলো না, তারপর মাঝখানে ব্রেক দিলাম। এভাবে এত স্লো মোশনে আগেলে কয়েকদিন পর তো আপনাদের প্রজেক্ট আছে, প্রজেক্টে তো এগুলো সবকিছু ইমপ্লিমেন্টেশন থাকবে, তখন আপনাদের প্রজেক্ট করতে গিয়ে প্রজেক্ট দেওয়া হয় সাধারণত। হ্যাঁ কোন ধরনের প্রজেক্ট দেওয়া হয় সাধারণত? নরমাল বেসিক প্রজেক্ট, অত হার্ড কিছু না। যেমন যেমন আপনি চাইলে কি করতে পারেন, এক্সপেরিয়েন্স আছে কি টাইপের একটা দিতে পারেন, লাইক ক্লাস দিয়ে ধরেন আপনি একটা সিকিউরিটি সিস্টেম বানালেন, লাইক অ্যাটেন্ডেন্স সিস্টেম, যেখানে আপনার ক্লাসের উপর ডিপেন্ডেন্সি, ধরেন স্টুডেন্ট একটা জায়গায় অ্যাক্সেস করতে পারবে, টিচাররা করতে পারবে না। আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কিন্তু ধরেন বেসিক্যালি হচ্ছে এই সিকিউরিটি রিলেটেড ইস্যুর জন্য, যে কোথাও প্রাইভেট, কোথাও প্রোটেক্টেড, কোথাও পাবলিক, কোনো জিনিসে কারোর অ্যাক্সেস আছে, কোনো জিনিসে নাই, এই জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, এই যে আপনার বেসিক সেন্টেন্স ক্রস করলে, এখন এগুলো আপনারা করতে চাচ্ছেন না, তাহলে তো পরে দেখা যাবে ওগুলো করতে অনেক লেট হয়ে যাবে। অবজেক্ট ওরিয়েন্টেড কি শুধু এই চাপাই আছে নাকি আরো কোনো ল্যাঙ্গুয়েজ আছে? এই যে সি প্লাস প্লাসও আপনার কিছুটা অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড আরও আছে, জাভা ছাড়া কি আছে, পাইথন তো জানি, পাইথনে করা যাবে না অবজেক্ট, পাইথনে আমি কখনো অবজেক্ট নিয়ে কাজ করিনি। চেক করেন, গুগল করেন। পাইথন আছে, জাভা, সি শার্প, পাইথন, রুবি, পিএইচপি, টাইপস্ক্রিপ্ট, কটলিন, এই তো। আচ্ছা এই পর্যন্ত আছে সবাই? এখন দেখেন এই সেম কাজটাই কি হয়েছে,
ও আপনার পিসি অফ হয়ে গেছে। আর কারো প্রবলেম কোনো রান হচ্ছে না? ও আপনি হচ্ছে ফার্স্ট প্যাকেট দিয়েছেন, আমি তো সেকেন্ড প্যাকেটের ভেতরে চেঞ্জ করে দিয়েছি। আনএক্সপেক্টেড টোকেন হচ্ছে এই জন্য। তারপরে হচ্ছে আচ্ছা, ও আপনি আই কমেন্ট আউট করে দিয়েছেন, আমি তো এখানে আবার ডিক্লেয়ার করেন। আচ্ছা, এখন আমি ফর ইচে গেলাম। দেখেন ফর ইচ কিন্তু আগে করে ফর ইচ আগে করেনি। হ্যাঁ আচ্ছা, দেখেন এই ফরটা যে কাজটা করেছেন, দেখেন আপনার নিজের ধরে ধরে এই জিনিসটা করা লাগতেছে। আপনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এটা ট্রাভার্স করছেন, বাট স্টিল আপনার এখানে জিরো থেকে এটা শেষ পর্যন্ত যেতে হচ্ছে। সো আপনি এই কাজটা ফর ইচ দিয়ে আপনার করতে হয় না। ফর ইচ আপনি কি করেন, ফর ফর ইচ লুপ দিয়ে আপনার হচ্ছে এই ধরে ধরে করতে হবে না। আচ্ছা, ইজ দিতে হবে না, এটা কাজটা ইজ করব, ঠিক আছে? আমি সিনট্যাক্স কিছুটা ভুলে গিয়েছি। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন আপনি একটা স্ট্রিং নেবেন, লাইক আপনি সরাসরি একটা স্ট্রিং নিতে পারেন, সরাসরি একটা স্ট্রিং এর অ্যাক্সেস নিতে পারেন। লাইক এখানে আপনি ধরেন একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নেবেন, স্ট্রিং আই। আচ্ছা, আই নিব না, কারণ আই টাইপের আমার অলরেডি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আছে। সো যে ধরেন যে কোলন দিয়ে আপনি হচ্ছে জাস্ট যে স্ট্রিংটার ভ্যালুগুলো নিতে চাচ্ছেন সেই স্ট্রিংটার ভ্যালু এখানে দিয়ে দেবেন। লাইক কালার দিলেন না, এইখানে এই জিনিসটা এখন জাস্ট আপনি সিস্টেমের যে আউটপুটটা যে করে দিবেন, আপনাকে এই সেম জিনিসগুলো করে দিবেন। এখানে যে দিবেন, এই যে আপনার এই স্ট্রিং টাইপের যে ভ্যারিয়েবলটা যে নিচ্ছেন, এই জের মধ্যে করছে কি, এই কালারের মধ্যে যতগুলো ভ্যালু আছে 1 বাই 1 এই জের মধ্যে আসতেছে, এন্ড যতবার লুপ ঘটছে আর কি, নতুন নতুন পরেরটা ট্রাভার্স হচ্ছে, এন্ড আপনি হচ্ছে জের মধ্যে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে আপনি প্রিন্ট করছেন। এটার জন্য আপনার লেনদেন কিছু জানার দরকার নাই, আপনার টোটাল অ্যারেটাই ও ট্রাভার্স করবে। আসছে নাকি আউটপুট দেখেন তো, আসছে? সো এটা হচ্ছে আপনার ফর ইচ লুপ, এটাকে আমরা ফর ইচ লুপ বলি। আরেকবার বলবো? আচ্ছা, দেখেন এইখানে স্ট্রিং টাইপের দেখেন একটা ভেরিয়েবল নিয়েছি, কেন? কারণ আমি এই কালার যে অ্যারেটা আছে এটার ভেতর ভ্যালুগুলো হচ্ছে আমার একটা স্ট্রিং। সো এইখানে আমি যে কোলনের পর যে টাইপের অ্যারেটা লিখবো, সেই অ্যারেটার ভ্যালুগুলো বেসিক্যালি এই ভ্যারিয়েবলে স্টোর হবে। তাহলে এই কালারের মধ্যে যে টাইপের ভ্যারিয়েবল আছে সেই টাইপের ভ্যারিয়েবল নিতে হবে। এখানে আমার কালারের মধ্যে কি টাইপের ভ্যারিয়েবল গুলো আছে, কি টাইপের ভ্যারিয়েবল কালার, এটা হচ্ছে স্ট্রিং টাইপের। এই কারণে যেটা হচ্ছে আমরা একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নিয়েছি। তাহলে যে ভিতর আমার কি আসছে, শুরুতে যখন কালারের মধ্যে মানে স্টার্ট করে, ও স্টার্ট পজিশনে পাই রেড, 0 পজিশনে, 0th পজিশনে। সো যে মধ্যে হচ্ছে রেড এসে আছে, দেন ও ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে
যে পর্যন্ত যেটাকে প্রিন্ট করলো, লুপটা যখন আবার এখানে এসে ব্যাক করলো এই লাইনটাতে, তখন হচ্ছে কালারের পরের দ্যাট মিন্স ওয়ান্থ বা ফার্স্ট পজিশনের জন্য ও হচ্ছে যে ভ্যালুটাকে সেট করে। তাহলে ফার্স্ট পজিশনে কি আছে, এটা হচ্ছে 0th পজিশন, এটা হচ্ছে ফার্স্ট পজিশন ব্লু, তখন হচ্ছে যের মধ্যে ব্লু চলে যায়। তাহলে যের মধ্যে ব্লু যাওয়ার পর ও হচ্ছে আবার ফর লুপের ভিতরে ঢুকে এরকম যাবে যে পর্যন্ত না সে অ্যারের লাস্টে পৌঁছাবে। অ্যারের লাস্টে যখন পৌঁছাবে তখন আর এটার মধ্যে রাখার মতো কিছু নাই, তখন ও লুপ থেকে আস্তে করে বের হয়ে আসবে। ক্লিয়ার সবাই? তাহলে আপনি একটা কাজ করেন, আমি তো আপনাদের স্ট্রিং টাইপের একটা অ্যারে দেখালাম, আপনারা একটা ভ্যালু টাইপের একটা অ্যারে নেন তো, মানে ইন্টিজার টাইপের একটা ইয়া নেন, অ্যারে না, সেম জিনিস জাস্ট আপনি স্ট্রিং টাইপের বদলে ইন্টিজার টাইপের নেবেন। ইন্টিজার টাইপের একটা অ্যারে নেন, সেটার মধ্যে ফর ইচ লুপ ইউজ করেন। আর কারো সমস্যা আছে এটাতে? আসছে? আচ্ছা, বাকিটা করে আমরা উইক মানে মিডের আগ পর্যন্ত আর কয়টা ক্লাস পাবো আপনাদের ল্যাবে? একটা না দুইটা? দুইটা, তাই না? দুইটা। আচ্ছা, দুইটা ক্লাস আমাদের ইয়া করতে হবে, মিডের পর থেকে আমরা হচ্ছে প্রজেক্টে হাত দিব। তাহলে আমাদের মিডের সিলেবাস কি থাকবে? এগুলাই? না না না, মিডের সিলেবাস আপনাদের, এটা তো ল্যাবের পার্ট। আমি হচ্ছে আরেকটু পড়াবো আসলে। আমি আপনাদের অন্য সেকশনে যা পড়াচ্ছি, আপনাদের আলটিমেটলি মিড টার্ম বলেন ফাইনাল বলেন থিওরির জন্য এটা সেন্ট্রালি হবে। দ্যাট মিন্স আপনাদের যে আদার সেকশন আছে ওদের যা কোয়েশ্চেন আপনাদেরও তাই কোয়েশ্চেন, তাই না? তো আমি হচ্ছে ওই টিচার কাছ থেকে হচ্ছে স্লাইড নিয়েছি, কারণ উনি আমার আগে স্টার্ট করেছেন, আর হচ্ছে ওনারা আউটলাইন সহ আর কি স্টার্ট করেছেন। সো আমরা কিছু পার্ট করে ফেলেছি, আর কিছু পার্ট আমাদের করতে হবে। অবশ্য স্লাইডের আগে উনি আমাকে যতগুলো দিলেন মিট কত পর্যন্ত, আমি আজকে ওনার সাথে মিটিং আছে আমার, ওই স্যারের সাথে, সাদমান স্যারের সাথে। সো ওনার সাথে মিটিং করে দেন আমি আপনাদের গুগল ক্লাসরুমে আপডেট দিয়ে দিব যে আপনাদের কোন স্লাইড পর্যন্ত কি হবে। অ্যাটেন্ডেন্সের কাগজ রেডি করছেন? এই যে এখানে একটা কাগজ আছে, এটাতে লেখা স্টার্ট করেন। আপনারা এই পর্যন্ত করেছেন সবাই? ইয়া ইন্টিজার অ্যারে নিতে পেরেছেন কে কে? আর নিতে পারেননি কে কে? আজকে আপনাদের ফাংশনের পার্টটা দেখাই। ফাংশনটা এখানে, ফাংশনটা আমরা ওপিতে এসে মেথডস বলি, ঠিক আছে? মেথডস
নেক্সট ক্লাসে দেবেন। ইন্টারন্যাশনাল আচ্ছা, আমি ইন্টিজার দিয়ে অ্যারে ক্রিয়েট করে দেখাই দিচ্ছি। আপনারা করতে পেরেছেন কে কে? করতে পেরেছেন? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। দেখেন, আমি এখন অ্যারে নিব। একটু আগে স্ট্রিং টাইপের অ্যারে ছিল, এখন আমি ইন্টিজার টাইপের অ্যারে নিব, মানে অ্যারেটার ভেতরে ইন্টিজার ভ্যালু রাখবো। সো আমি ইন্টিজার নিলাম, ইন্টিজার অ্যারের জন্য এই সাইন, তারপরে হচ্ছে সাপোজ অ্যারে, অ্যারে নামিয়ে নিলাম। দেন সেকেন্ড ব্র্যাকেটের ভেতর ধরেন আমি 1 2 3 4 10 100 এই কয়েকটা ভ্যালু রাখলাম। তাহলে এটার মধ্যে আমি ফর ইচ লুপটা রাখবো। তাহলে এখানে আমার আরেকটা কি যে টাইপের ভ্যারিয়েবল নিই, যে নেওয়া হয়ে গেছে আমাদের। তাহলে কে নিই, কে কোলন হচ্ছে আমার অ্যারে নিচ্ছি এখানে। এখানে রান করে কিনা এখানে সেমিকোলন দিই। রান করেছে? সবার হচ্ছে এটা? রান এরর আসছে? এরর আসছে? আপনার কাছে? এরর? কি এরর আসছে? আপনি সব জায়গায় আই হলে তো এরর আসবেই। ও আই আবার নিয়েছেন, আচ্ছা দেখি নাম্বার। দেখেন নিচে কিন্তু আপনার এররটা কি টাইপের সেটা কিন্তু আপনাকে দেখা দিচ্ছে। এই যে দেখেন এইখানে আপনার একটা এরর পাচ্ছেন, আবার আপনি সেম ইস্যু করেছেন। আপনার আয়ের জন্য আয়টা ডিক্লেয়ার করেছেন কোথায়? আয়টা এখানে যদি সরাসরি ইন্টিজার দিয়ে দেন তাই হবে। আচ্ছা, ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করে নিতে হবে। আপনারা হয়েছেন? আপনাদের আপনাদের আমাদের পিসি বন্ধ হয়ে গেছে আপনার অন করে টাইম নিতেছে যখন আপনি আসেন আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাংকস